গ্রামে এক চাষি বাস করত। সেই চাষির দুটি বলদ ছিল। সে দুটি বলদের সাহায্যেই সে চাষাবাদ করত এবং তার সংসার প্রতিপালন করত। সেই ব্যক্তি প্রত্যেক দিন ক্লান্ত শরীরে বুদ্ধের আশ্রমে আসত, বুদ্ধের উপদেশ শোনার জন্য, বুদ্ধকে দর্শন করার জন্য। বুদ্ধ এটা রোজই খেয়াল করতেন যে ওই ব্যক্তি দুটি গ্রাম পায়ে হেঁটে পার হয়ে তারপর তার আশ্রমে আসে রোজ এবং তার উপদেশ শুনে। তারপর সে আবার পায়ে হেঁটে বাড়ি ফেরে। কতটা কষ্ট করে মানুষটা। একদিন খুবই ক্লান্ত শরীরে সে আশ্রমে এসে পৌঁছয়। আর সভা শেষ হয়ে যাবার পর সবাই চলে গেলে সে বুদ্ধকে বলে, প্রভু, আজ আমি ভীষণ ক্লান্ত। আমি খুব কষ্ট করে এখানে এসেছি, কিন্তু তোমার দর্শন না করলে, তোমার মুখের কথা না শুনলে যে আমি থাকতে পারি না। সারাদিনে তোমার একবার দর্শন না করলে আমার ঘুম হয় না, আমি ভালো থাকতেই পারি না। তাই ছুটে চলে আসি, যতই ক্লান্ত থাকি না কেন তোমাকে দর্শন করার জন্য আমি ব্যাকুল হয়ে উঠি। ভক্তের এরকম আকুতি দেখে বুদ্ধ বললেন, আমি জানি, আমি তোমাকে রোজই দেখি, তুমি আমার পরম ভক্ত, তুমি কতটা ক্লান্ত হয়ে আমার এখানে আসো। ঠিক আছে, আমি আগামীকাল তোমার ওখানে যাব। এতদিন তুমি আমার কাছে এসেছো, এবার আমি তোমার কাছে যাব। কথা মতো বুদ্ধ পরদিন ওই গ্রামে সভার আয়োজন করে এবং দূর দূরান্ত থেকে সব ভক্তরা ওই গ্রামে জড়ো হয়। কিন্তু বুদ্ধ দেখলেন যে বিকেল পেরিয়ে সন্ধে হয়ে গেল, সন্ধে পেরিয়ে রাত হয়ে গেল, কিন্তু সেই ব্যক্তিটি আর এলো না। তখন তিনি মুচকি হাসলেন এবং নিজের আশ্রমে ফিরে এলেন। এদিকে হয়েছে কি, ওই ব্যক্তিটির দুটি বলদ ছিল যার সাহায্য নিয়ে সে চাষাবাদ করত। কিন্তু ওই দিন সে যখন ওই দুটো বলদ নিয়ে চাষ করতে যায়, তার মাথায় শুধু একটাই জিনিস ছিল যে তার ডাকে তার জন্য তার প্রভু তাদের গ্রামে আসছে, তাকে সেখানে সময় মতো পৌঁছতে হবে। তাই সে একটু তাড়াহুড়ো করছিল। আর এই তাড়াহুড়োতে তার লক্ষ্য নজর এড়িয়ে একটি বলদ দড়ি ছিঁড়ে পালিয়ে যায়, আর তাকে ধরায় ব্যস্ত হয়ে পড়ে ওই চাষি। বিকেল পেরিয়ে যায়, সন্ধে গড়িয়ে যায়, রাত নেমে আসে, তবু সে বলদটিকে সে আর ধরতে পারে না। যখন সে ওই বলদটিকে ধরল, তখন সময় অনেকটা পার হয়ে গেছে, অনেকটা রাত নেমে এসেছে। সে তখন মনে মনে ভাবল যে তার প্রভু নিশ্চিত আর এখানে নেই, সে তার আশ্রমে ফিরে গেছে। খুব ভারাক্রান্ত মন নিয়ে সে বাড়ি ফিরে আসে। সারা রাত সে আর ঘুমোতে পারে না। সকাল হতেই সব কাজ ফেলে সে দৌড়ে যায় বুদ্ধের আশ্রমে। বুদ্ধকে দেখা মাত্রই তার পায়ে লুটিয়ে পড়ে আর বলে, প্রভু, আমি বড় পাপী, আমি বড় অধর্মী, আমি তোমার দর্শন করতে পারলাম না। তুমি আমার ডাকে আমার গ্রামে গেলে, অথচ আমি তোমার সেবা করতে পারলাম না। আমার মতো পাপী এ সংসারে আর কেউ নেই, আমাকে আপনি ক্ষমা করুন। বুদ্ধ তাকে তুলে বললেন, না, তুমি পাপীও নও, তুমি অধর্মীও নও, বরং তুমি বড় ধার্মিক মানুষ একজন। তুমি তোমার সংসার ধর্ম পালন করেছ। তোমার বলদ না খুঁজে তুমি যদি আমার কাছে আসতে আমার উপদেশ শোনার জন্য, তাহলে তোমার বড় ক্ষতি হতো। তোমার ওই বলদ কোথায় হারিয়ে যেত, যা তোমার চাষাবাদের একমাত্র সম্বল। আর তোমার পরিবারের লোকজন তোমার উপর নির্ভর করে, তাদের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য তোমাকে পরিশ্রম করতে হয়। তাই ওই মুহূর্তে আমার কাছে আসাটা তোমার ধর্ম নয়, বরং ওই বলদকে ধরে আনাই ধর্ম ছিল। তাই তুমি কখনোই অধর্মী হতে পারো না। তোমার কাছে কর্ম বড় ছিল। সেই মুহূর্তে তোমার যা করা উচিত ছিল তুমি তাই করেছো। যে কর্ম তোমার করা উচিত ছিল তুমি সেটাই করেছো, সেটাকেই প্রাধান্য দিয়েছো। আর এতে আমি খুবই খুশি হয়েছি। কেন জানো? কারণ ঈশ্বর কর্মে বিশ্বাসী। তাই ভালো কর্ম করো আর নিজেকে কর্মের মধ্যে বাঁচিয়ে রাখো। মনের মধ্যে ভালো চিন্তা রাখো, ভালো বিচার রাখো আর নিজের কর্ম করে যাও। সৎ পথে, ন্যায় পথে থেকে তুমি তোমার কর্ম যদি করে যাও, তাহলে তুমি তার ফল নিশ্চিত পাবে এবং ঈশ্বরকেও তুমি পাবে। এই কথা শুনে ওই ব্যক্তি কেঁদে ফেলে আর প্রভুর পায়ে জড়িয়ে তাকে শতকোটি প্রণাম জানিয়ে সেখান থেকে চলে যায়। তো বন্ধুরা, ধর্ম নিয়ে আমরা কত কথাই বলি, তাই না? কত তর্কই না করি আমরা, কিন্তু ধর্ম সম্বন্ধে আমরা কতটুকুই বা জানি, কতটুকুই বা জ্ঞান আছে আমাদের, যেখানে স্বয়ং ঈশ্বর কর্মকে ধর্ম বলে মানেন এবং কর্মের বিচারে তার ফলপ্রাপ্তি হয়। ধর্ম নিয়ে কত মারামারি, কত হানাহানি, কত লাঠালাঠি, কতই না রাজনৈতিক বিষয় হয়ে দাঁড়িয়েছে আজকাল এই ধর্ম। কিন্তু ধর্ম আসলেই হচ্ছে কর্ম। যদি আপনি কর্ম ভালো না করেন, আপনি ধর্ম নিয়ে যতই বড়াই করুন না কেন, যতই আধিক্যতা দেখান না কেন, কোনো লাভ নেই তাতে। বরং তার প্রাপ্তি খুবই খারাপ হয় এবং কর্মফল ভোগ করতে হয়। কিন্তু কর্ম যদি আপনি ভালো করেন, ধর্ম আপনার সাথেই থাকবে। তাই মনে ভালো বিচার রাখুন, ভালো কর্ম করুন এবং কর্মের মধ্যে নিজেকে নিয়োজিত রাখুন।
সদা সর্বদা ভালো কাজের ফল সব সময় ভালোই হয়। সদা সর্বদা ভালো কাজের সাথে নিজেকে যুক্ত রাখুন। আপনি আপনার কর্মের ফল নিশ্চয়ই পাবেন।